হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা চলো মাছ ভাজা দেখিয়ে নিয়েছো প্রথমে তো বলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা এদিকে গান বাজছে কিন্তু আমাদের এদিকে, তাই ভয় আগেই বলে দিচ্ছি একটু গান শুনতে পারবে তোমরা, ঢিনচাক্কা গান আর কি। সামনে সোমবার হচ্ছে শিব পুজো, তার জন্য গান শুনতেই পারবে। তো চলো বেশি কথা না করে রেসিপিটা শুরু করা যাক। তো মাছ ভাজা প্রথমে দেখে নিলে বাবা এটা কী, তো বাবা মাছ থেকে না, সরি বন্ধুরা, বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, সেটা ধোয়া হয়েছে, এখন রান্না করা শুরু হয়েছে। তো চলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে, দেওয়া হওয়ার পরে তারপরে কচুরে ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে এটা একটু ভালো করে ভাজা করতে হবে। ভাজা করার পরে লবণ দিয়ে একটু ঢেকে দিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ঢেকে দিতে হবে, লঙ্কা গুঁড়ো দিতে হবে, একটু ভাজা করে নিতে হবে, জল একটু পরে দিতে হবে বন্ধুরা। তো একটু দিয়ে ভাজা করে নাও। ভাজা করার পরে একটু জল দিতে হবে, জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে। তো দেখতে হচ্ছে, দেখে কিন্তু খুবই খেতে ইচ্ছে করছে। তো এখনও রান্না হয়নি, দেখি খেলেও কোনো ব্যাপার, এটা খাওয়া যাবে না এখন। তো কচুটা সিদ্ধ হয়নি। তোমরা কে কচুটা খাও, রান্না করো বাড়িতে, আমাকে একটু কমেন্টে জানাবে। কিন্তু আমি কিন্তু রান্না করছি না, মা করছে, আমি কিন্তু ভিডিও করছি, ঠিক আছে। তো বন্ধুরা বোনটির পাশে থাকো, সাথে থাকো, বোনটিও তোমার পাশে থাকবে, সাথে থাকবে, এইভাবে করে এগোতে হবে। তো বন্ধুরা এই ভিডিওতে অনেক ভালোবাসা দিও, তোমরা ভালোবাসা দিচ্ছ অনেক, এই ভিডিওতে অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার অনেক দরকার। তো পাশে থেকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জল হয়ে গেছে, তারপরে আলুটা ভেঙে দেওয়ার পরে মানে কথা বলার তাহলে আমি ভিডিওই ভুলে যাই। তো যাই হোক, তোমরা দেখে নিচ্ছ কীভাবে করতে হবে। তো মাছ দেওয়ার পরে একটু জাল করে নিবে তরকারিগুলো খুবই টেস্ট হয়েছিল। তো বন্ধুরা পাশে থেকো বোনটার। ধন্যবাদ।